রাসূলের সুন্নাহ আছে যেখানে বরকত আছে, যেখানে সুন্নাহ সেখানে বারাকা, সেখানে একটা বারাকা পাবে। যে কোনো সুন্নাহ, লাইক সুন্নাহ অফ ইটিং, সুন্নাহ অফ স্লিপিং, সুন্নাহ অফ ট্রাভেলিং, সুন্নাহ অফ ট্রেডিং, খাওয়া, ঘুমানো, সফর করা, ব্যবসা, তাছাড়া যে কোনো কাজের ক্ষেত্রে সুন্নাহ মানলে ওটাতে বরকত আছে না? সুন্নাহর সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখা। তবে সুন্নাহ অফ ইটিং, খাওয়ার সময় সুন্নাহ মানলে কি বরকত পাওয়া যায়? এক সাহাবী বললেন, রাসূলুল্লাহ ইন্না না'কুলু ওয়া লা নাশবা। আল্লাহ রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না, এরকম সময় হয় না? হয়, কার কার না দেখি খাই পেট ভরে না, দেখি কার কার সাহস করে দেখুন, হাত তুলে ধরে। ঠিক আছে, সব সাহসের জন্য ধন্যবাদ। হতে পারে যা কাজ করে দিচ্ছে, চিন্তা করে দিচ্ছে, বুঝতে লাগে নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াতে হয়, এক্সারসাইজ করতে হবে না। আপনি ব্রেন স্টর্মিং করলে কোথা লাগে, আমি নিজেই ফিল করি, তখন আমি সেখানে খুব ভাবি, তখন কোথা লাগে, এটা হয়। সাহাবীরা কি চিন্তা করেন, কি সিম্পলিস্টিক লাইফ করতো, মনে যা আসতো এগুলো বলে ফেলতো। রাসূলুল্লাহ ইন্না না'কুলু ওয়া লা নাশবা, রাসূল আমরা খাই কিন্তু পেট ভরে না, পেট ভরে না। রাসূলুল্লাহ কি বলেন? রাসূলুল্লাহ লাআল্লাকুম তা'কুলুনা মুতাফাজ্জিকিন, মনে হয় তোমরা একা একা খাও, একসাথে খাও, মনে হয় তুমি একা একা খাও, মেবি ইউ ইট অ্যালোন, একসাথে কোনো হয় খাও না। সাহাবী বলেন না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একা একা খাই, অন্যদের সাথে বসে বসে খেতাম। তখন রাসূলুল্লাহ খাবারের সুন্নাহ শিখিয়ে দেন, দ্য অ্যাটিটিউড অফ ইটিং। তিনি বললেন, ইজতামিউ আলা তাআমিকুম, না না না, একা একা খেও না, খাবার নিয়ে একসাথে সবাই বসো। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা, ফাইন্নাহু ইউবারাকু ফি, তাহলে তোমাদের খাবারে বরকত পেয়ে যাবে। এবার বলছেন সুন্নাহ মানলে কিভাবে বরকত পাওয়া যায়? দেখেন, খাওয়ার ক্ষেত্রে আরো ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি বলেছেন, আহাব্বু তাআমি ইলাল্লাহি মা কাসুরাত আলাইহি আল-আইদি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যে খাবারে অনেকগুলো হাত পড়ে। এক প্লেট নিয়ে সেটা এক হাত দিয়ে খাচ্ছেন, এটা আল্লাহর কাছে পছন্দ না। একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চারদিকে দিয়ে নিয়ে খাচ্ছে, এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে একা একা খাবেন না, বাসায় যে দিকে দিয়ে নিয়ে খাবেন, ছেলেমেয়েদের নিয়ে খাবেন, বাবা মাকে নিয়ে খাবেন, বন্ধুদের একসাথে খাবেন। এবং খেয়াল করে দেখবেন, একা একা খেলে যে টেস্ট পাওয়া যায়, কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন। কি বলেন? পারে না? মানে দেখবেন, খেয়াল করে দেখবেন, তাহলে বেশি বড়। আবার রাসূল বলেছেন আরেকটা টেস্ট, আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআম, খাবারে বরকত নাযিল হয় একেবারে মিডলে, মাঝখানে। এক প্লেট খাবার মাঝখানে বরকত আগে নাযিল হয়, সেখান থেকে যে ছড়ায়, ফাকুলু মিন হাফিয়াতি, তোমরা চারিপাশ থেকে খাও, মাঝখান থেকে নাও, ওয়ালা তাকুলু ওয়াসাতি, মাঝখান থেকে খাও না। তাহলে লেটস সে বিরিয়ানি আনা হলো এক বোল, আপনি যদি ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন, আপনি এক পাশ থেকে শুরু করবেন, করতে 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 মাঝখানে যাবেন। অনেকে আবার মাঝখান থেকে দেয়া শুরু করে, না বরকত না হয় যে যাবে, এটা থেকে একজন দিয়ে দিতে পারে, বাকিরা বরকত পাবে না। হ্যাঁ, তাহলে বুঝেছেন না? আরো কি আমাদের ইসলামী ভ্রাতৃত্ববোধ কত সুন্দর। একজনের খাবার দুজনের হয়ে যাবে, দুজনের খাবার চারজনের হয়ে যায়, চারজনের খাবার আটজনের হয়ে যায়। এটা আমাদের ভ্রাতৃত্ববোধ। একটা বন্ধু তাহলে দুজন খাওয়া যায় না? কেন না? কেন নাসি করে আয়াম, মজা করে আয়াম, এখন নাসি করে আয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স, এটা তো দুজনে মিলে খাওয়া হবে না? হবে না? এটাই শিখেছি আনলাম, তুমি একটু আমি খাবার হয়ে গেছে, খাবার দুজনের খাবার চারজন শেয়ার করা যায়, চারজনের খাবার আটজন শেয়ার করা যায়। আলহামদুলিল্লাহ, কি সুন্দর এটি সিস্টেম আমাকে শিখিয়েছে। তাহলে আমরা জানলাম, এটা শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম, এরকম সব কিছুর ক্ষেত্রে সুন্নাহ আছে না? সুন্নাহ মানলেই বরকত নেমে আসবে।